তালিকায় উল্লেখিত সকল স্বৈরাচারের দোষরদেরকে আগামী 31শে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি, 3 সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে 3 সরকারি কর্মদিবস, এর মধ্যে কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন করে যে কাজ হচ্ছে সেই দৃশ্যমান কাজের ফলাফল দৃশ্যমান দেশের জনগণের সামনে উন্মোচিত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, দেশের তথ্য পাচার নির্দেশদাতা এবং সহযোগী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে। পাচারকারী ছাত্র জনতার বুকে গুলি চালানো, যেই গুলি চালানোর নির্দেশ যারা দিয়েছে এবং যারা সহযোগিতা করেছে, এরকম সকল আমলা এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছে তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব এবং অবৈধ যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো জব্দ করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, স্বৈরাচারের দোষর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ যারা ফেসিবাদের দোষর আমলা এবং যারা এখনো শপথে বহাল রয়েছে, আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছিল, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা যেন কোনো ক্রমে বিচার না হওয়ার পূর্বে দেশ ছেড়ে পালাতে না পারে, এটা নিশ্চিত করতে হবে। একই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি, আগামী 36শে জুলাই, সেই সিগনিফিকেন্ট 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট, আগামী 5ই আগস্টের মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোষরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং অন্যরা যে সমস্ত তালিকা প্রকাশ করেছে সবগুলো তালিকা ভেরিফিকেশন করে যারা আসলে স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে শ্বেতপত্র আকারে সরকারি ওয়েবসাইটে তাদের নামগুলো প্রকাশ করতে হবে। আমাদের 6 নম্বর দাবি, আপনারা জানেন যে আইনের 132 নম্বর ধারার কারণে থানাগুলোতে খুনি পুলিশের নামে মামলা নিচ্ছে না। যারা আমাদের উপর গুলি চালিয়েছিল সমস্ত পুলিশের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনারা জানেন আইনের 132 নম্বর ধারার দোহাই দেওয়া হয়, এই দোহাই দিয়ে মামলা নেওয়া হয় না। তো আমাদের দাবি হচ্ছে আগামী 31শে মে 2025 এর মধ্যে এই 132 নম্বর ধারাকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে, যাতে করে যারা এই গণহত্যায় সহযোগী ছিল, গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের জনগণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে আগামী 31শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল 626 জন, তাদের তালিকা প্রকাশ করতে হবে পাবলিকলি, এবং তারা এখন কোথায় আছে, তারা কতজন ছিল এবং কার কার সহযোগিতা তারা দেশ ছেড়েছে সেই তালিকাও প্রকাশ করতে হবে। আগামী 31শে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ, সচিবালয় ও প্রশাসন স্বৈরাচারের দোষর মুক্ত এবং আইনের 132 নম্বর ধারা বাতিল অথবা আমাদের আজকের দাবি। এই দাবি মেনে নেওয়া না হয়, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে আগামী 31শে মে এর পর থেকেই ছাত্র জনতা এবং জুলাই ধারণকারী সকল মহলকে সাথে নিয়ে আমরা মার্চ টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতেও কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.